ধরেছে রে। হ্যালো গাইস, আমি আকাশ। আশা করি তোমরা ভালো আছো। এইভাবে ভালো থাকো, সুস্থ থাকো। আর সকালবেলা এখন বাজে 9টা, মানে ঘুম থেকে উঠেই এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু এই বৃষ্টির জন্য এখন কাজে যাবো কী করে, এটাই হয়েছে প্রবলেম। রেডি হয়ে পুরো স্নান করে বসে আছি, কখন বৃষ্টি কমবে এর কোনো ঠিক ঠিকানা নেই। কারণ রাত থেকে তো কম বেশি বৃষ্টি, আর এত গরম, তার মধ্যে রাতে ছিল না কারেন্ট। আর এখন মালিককে ফোন করবো যে দোকানে যাবো না, বৃষ্টি পড়ছে, তাও আবার চিল্লাচিল্লি করবে। তো যাই হোক, এখন একটু অপেক্ষা করি বৃষ্টি কতক্ষণ কমে। আর সকালবেলা এখনও উঠে এখনও কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। এই দেখো রুটি খাচ্ছে। আর কি এনেছে বদ্দি সাথে? রুটি আর সুজি। সকালবেলা রুটি আর সুজি নিয়ে চলে এসছে। কখন করেছিলে রুটি? সকালে নাকি রাত? ও, তাহলে কখন উঠেছো তুমি? 3টের সময়? দেখো ভোর 3টের সময় ওঠে, আমরা কোনোদিন পারবো না। এ দেবো, কী খাচ্ছিস তুই? আর গাইস, মানে কি বলি, মানে একটা রাতে বিশাল বড় একটা বিপদ গেছে। কালকে রাতেবেলা আমাদের পাখাতে একবার কারেন্ট এসেছিলো ভোরের দিকে, তো সেই সময় জাস্ট পাখা সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে পাখায় ধরে গেছে আগুন। এবার কেন হলো কী হয়ে যায় না, আর দাদা করে ধরে গেছে, সুইচ অফ করে দেয়, তারপর অফ হয়ে গেছে। আর যদি আগুনটা ধরে যেত, ও মশার উপর সব পড়তো, প্লাস্টিক পাখা সব গলে পুরো ঘরে আগুন ধরে যেত। তো ঠাকুরের কি পাশে কিছুই হয়নি। সুইচটা অফ করার সঙ্গে সঙ্গে পাখা কারেন্ট অফ হয়ে গেছে, আর আগুনটাও নিভে গেছে। তো যাই হোক, এখন দেখি বৃষ্টি কখন কমে, তারপর দোকান যাবো। এই দেখো, হ্যাঁ ঘরে ধুমা হয়ে গেছিলো মা, বুঝলে? আবার দি ঘর পুরো ধুমা হয়ে গেছিলো, আবার গন্ধ হয়ে গেছিলো ঘরে, প্লাস্টিকের পুরা, তার মধ্যে আমি ঘুমিয়েছিলাম। তো গাইস, এখন দেখি বৃষ্টি কখন কমে, তারপর দোকান যাবো। তোমার সাথে থাকো, ভিডিওটা শেষে দেখো, খুব ভালো হবে। দোকানে চলে গেলাম। তুমি কি করছো? ও, এতক্ষণ লাগে আম কাটতে? যেই মশার উৎপাত, আম কাটতে সময় লাগবে না? মশার এমন ভাবে কামড়েছে যে আম কাটতে পারছি না। তোমার আমাদের তো কামড়ায় না মশা। তোমাদের রক্ত মিষ্টি না, ঝাল রক্তের মানুষদের মশা কামড়ায় না। তোমার রক্ত ওইভাবে চাকু দিয়ে কাটলে তো হাত কেটে যাবে, বটি নেই। কখনোই না, সব কিছু যেন ট্যালেন্ট লাগে। বাবা, আমটা ভালো নাকি? কোনটা? এটা কাটছো? এটা আমাদের বাগানের আম। ও ঠিক আছে। ভালো না মানে আলবাদ ভালো। আমগুলো দেখি কালারগুলো একবার। শাবাশ, হেভি কালার। এটা হচ্ছে বাগানের আম, আর এটা যেটা হচ্ছে আগের দিন তুমি নিয়ে আসলা। তো গাইস, এখন কাজে যাবো। খাওয়া দাওয়া, ভাত খাওয়া হয়ে গেছে, তো এখন আমটা খেয়ে তারপর কাজে চলে যাবো। সাথে থাকো আমাদের। গাইস দেখো, নাম্মাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, আমাকে বাগে খাবে তো, আমাকে বাগে খেয়ে নেবে, আমাকে বাগে খেয়ে নেবে। নাম্মাইকে বাঘের মুখে দিয়ে দরজা দিয়ে দিচ্ছে। নাম্মাইকে ঢুকতে দে না, ঢোকো ঢোকো, বাঘ খাবেন না, ওকে ঢুকে যাও ঢুকে যাও। দেখো গাইস, দেখেছো? এই নাম্মাইকে বন্ধ করলি কেন? কেন কেন, কি করেছে নাম্মাই? ওই দে, বাঘে ধরেছে রে। নিজেই বের করে দিল, নিজেই কাঁদছে, দরজা খোলো। আরে দরজা খোলো। পাইরো নিজেই গড়ি গড়ি কাঁদছে। আর আমাকে তাড়িয়ে দিবা? কান ধরো, কান ধরো, তুমি কান ধরো, ও কান ধরো, তবু তুমি সরি কান বলো। ধরো। তাহলে আমি চলে যাচ্ছি, আমাকে খেয়ে নিকা। বাবা মলম বার করেছে, মলম। বাবা হয়েছে, অনেক হয়ে গেছে। বাবা, তাহলে সরি বলো, সরি বলো। ঠিক আছে, মলম লাগিয়ে দিয়েছো। শোনো 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 বন্ধু, বন্ধু বন্ধু শোনো। তো গাইস, দেখতে পাচ্ছি এখন আমি কি করছি। এখন হচ্ছে সাইকেলে হাওয়া দিতে হবে, হাওয়া একদমই নেই। আর এইটা আমি পাম্পারটা কবে থেকে কিনে রেখেছি,
তাও 2 বছর হয়ে গেল, মানে আমি ব্যবহার করি না। আনার পরে 2 বছর হয়ে গেল আমি কিনেছি, মানে এই প্রথম, আজকে না, আজকে এই নিয়ে দ্বিতীয়বার হাওয়া দিচ্ছি। যখন কিনেছি তখন একদিন দিয়েছি, আর দিইনি, পরেই রয়েছে। আর তার মধ্যে একজন আমাকে বললো যে গ্যাস, এখন তো সবই গ্যাসের মাধ্যমে হাওয়া দেওয়া, তো এইগুলো ভালো না, হাওয়া বেশিক্ষণ থাকে না। সেই জন্য আমি আরও বের করলাম, মজা হয়ে গেছে। আর যখনই কাজে যাবো, কাজে যাওয়ার সময় ধুয়ো আটকাবে, কাজে যেতে হবে না, আর না ট্যাল লিক থাকবে না, হাওয়া থাকবে না, রয়েছে কাজে যাওয়ার সময় কিছু না কিছু হয়েই থাকে। আজকে এখন কাজে যাবো, বিকেলবেলা হাওয়া নেই, আবার এখন পয়সা পেয়ে হাওয়া দিতে হবে, ওই জন্য আমরা পাম্পারটা বেরো করলাম, যেহেতু করেই থাকে। হাঁপিয়ে যাচ্ছি। এটার যা খাটনি আছে, যারা বাইকে যাদের আছে, এখন অরিজিনাল লোহারটা, চায়না কোম্পানি, এ তো পুরোটাই লোহা, তারা জানি দেওয়ার কষ্টটা কতটা। তো গাইস, খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এবার হয়ে গেছে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অনেক শেয়ার করে দাও। আর এর আমাদের পাশে থাকো। গুড নাইট, আবার পরে দেখা হচ্ছে।